মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 6 জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে সিনহার বোন শারমিন শাহরিয়ার। এ রায় ভবিষ্যতের জন্য স্মরণীয় ও শিক্ষণীয় হয়ে থাকবে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। করোনা মহামারীর মধ্যে ওই ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে সিনহাকে হত্যার ঘটনা সমালোচনার ঝড় ওঠে। হত্যাকাণ্ডের দায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দেয় কক্সবাজার জজ আদালত। সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগরদেব এবং পুলিশের 3 সোর্স মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ লিয়াকতদের হাত থেকে। রায়ের পর অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মেজর সিনহা নিজের জীবন দিয়ে অগণিত মানুষের জীবন আসামিদের হাত থেকে রক্ষা করে গেছেন। কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব। রায়ে সন্তুষ্টি জানিয়েছে সিনহার বোন। রায় দ্রুত কার্যকরের দাবিও জানান তিনি। যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়। এইরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড এসপি মাসুদ কোনোভাবে এই দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না। প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এই মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত দিলে চলতি বছরের 23 এপ্রিল ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের শুনানি শুরু হয়। 29 মে শুনানি শেষে আদালত রায়ের জন্য 2 জন দিন নির্ধারণ করেন। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।